আমাদের এখন শেষ বক্তা আমাদের আজকে এই অনুষ্ঠানের ডিসাইড করছে আমাদের সম্মানিত সহসভাপতি হুমায়ুন মঞ্জু স্যার। এখন হুমায়ুন মঞ্জু স্যার কথা বলবেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপনী হবে। মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি ব্যতিক্রমধর্মী সভা। আমি ব্যতিক্রমধর্মী সভা বলছি এ কারণে যে আজকের এজেন্ডাটা আমাদের আইনজীবীদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে কি করণীয় একটি ভিন্নতর বিধাই আমি এটাকে ব্যতিক্রমধর্মী বলেছি। প্রিয় আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সময় নষ্ট করব না। আমাদের আইনজীবী বন্ধুরা অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন, আমরা শুনেছি। আমরা প্রতিদিন সকালে কোর্টে আসি, সন্ধ্যার আগে পরে আমরা বাসায় যাই। সারাদিন পরিশ্রম করি, অনেক কষ্ট করে রুজি রোজগার করি। সেই রুজিকৃত টাকা থেকে আমাদের বারে আমরা টাকা সংগ্রহ করি। যেই টাকাটা আপনারা আমরা জমা করি সেটা কমিটির দায়িত্ব সেই টাকাকে সংগ্রহ করা এবং সুনিশ্চিতভাবে জমা রাখা, সিকিউর করা। আমরা কমিটির যেই নেতৃবৃন্দ হোক না কেন, কোনদিন কোনো টাকা, আমাদের কারো টাকা, সংগৃহীত টাকা আমরা অজায়গায়, অপাত্রে, বারের কনসেন্ট ছাড়া আমরা ব্যয় করার কারো কোনো ক্ষমতা নাই। আমরা আলোচনায় শুনেছি সুপ্রিম কোর্টের আমাদের কষ্টার্জিত টাকা প্রায় 30 লক্ষ টাকার ব্যয় করা হয়েছে, যেটা একদম অনৈতিক ভাবে, যার কোনো পরিচ্ছন্নতার কিছু নাই। টঙ্গীপাড়ায় 14,77,000 টাকা ব্যয় করেছেন, যার কোন সম্পৃক্ততা আইনজীবীদের নাই, কোন মতামত নাই। 7ই মার্চ ভবন নামে 37,06,000 টাকা ব্যয় করেছে, যার সাথে কোনো আইনজীবীদের কোনো কনসেন্ট নাই। এই যে টাকাগুলো তারা ইল্লিগাল ভাবে ব্যয় করেছে, আমি জানি না আপনারা কি কি বলবেন। আমি ব্যক্তিগতভাবে এইবারে একজন সদস্য হিসাবে বলবো, আমি আমার টাকা থেকে 1 টাকাও এখানে ব্যয় করবো না। আপনারা ব্যয় করবেন কিনা আপনাদের মতামত জানতে চাই। আপনারা যদি ব্যয় করেন, সম্মতি দেন, আপনারা যদি সম্মতি দেন তাহলে এক কথা, আর যদি সম্মতি না দেন তাহলে 2 হাত তুলে আপনারা বলেন যে আপনারা টাকা দেবেন। তাহলে আমি ধরে নিলাম আপনারা এই টাকা ব্যয় করার পক্ষে নন। তাহলে এই অন্যায় ভাবে যে টাকাটা ব্যয় করলো, এ ব্যাপারে আপনারা কি চান? আমরা কি এই কমিটির পক্ষ থেকে, এই অন্যায় অবৈধ ভাবে যারা টাকা ব্যয় করেছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মামলা করবে কিনা? যদি মামলা করে তাহলে আপনারা আমরা ধরে নিলাম আপনাদের সম্মতিতে সুপ্রিম কোর্ট বার তাদের বিরুদ্ধে মামলা করবে। এবং আরো একটা কথা আসছে যে পুলিশ কমিশনার হারুন, তার সাথে যারা নির্বাচনে অবৈধভাবে যে সাব কমিটি সহায়তা করেছে, সেই সাব কমিটি এবং দুলাল মমতাজ সহ যারা পুলিশ এনে আমাদের আইনজীবীদেরকে লাঞ্ছিত করেছে, তাদের বিরুদ্ধে তাদের কিউবিক্যাল এবং সদস্যপদ সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে মতামত হচ্ছে। তাদের এই সদস্যপদ থাকবে কি থাকবে না, পদক্ষেপ নিবে। আপনাদের মতামত আমরা জানতে পারলাম যে আপনারা তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারকে সহায়তা করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ
ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের আপনাদের এই সহযোগিতার মতামত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মাথায় রেখে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।